সুখবর। গতকাল রাত 12টা 5 মিনিট থেকে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু ফেরি নয়, এই সময়টিতে কিন্তু এইখানে যেসব নৌযান অর্থাৎ লঞ্চ আছে সেগুলোও কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। যে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতেই কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূলত আজকেই প্রথম না, কিন্তু এই শীতের মৌসুমে প্রায় প্রতিটি দিনই কিন্তু গভীর রাত থেকে সকালের বেশিরভাগ সময় কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকে। তবে আসার বিষয় হচ্ছে আজকে 7টা 10 মিনিট থেকে কিন্তু ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার যে ঘনত্ব সেটি কিন্তু কমে যাওয়ার কারণে পাটুরিয়া থেকে যে দুইটি ফেরি মাঝ নদীতে আটকা ছিল সেই দুটি ফেরি ইতিমধ্যেই দৌলতদিয়া প্রান্তে আসতে শুরু করেছে, যার কারণে কিন্তু ফেরি চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। দৌলতদিয়া প্রান্তে কিন্তু যে 3টি ফেরি গত রাত থেকে যেসব স্থানে অবস্থান করছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যেই কিন্তু পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস সেগুলো কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ওই ফেরিগুলোও কিন্তু ছেড়ে যাবে। অর্থাৎ বলা যায় যে এখন এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে 21 জেলার যাত্রীবাহী পরিবহন পণ্যবাহী ট্রাক এই স্থান দিয়ে যাতায়াত করে সেটিও কিন্তু ইতিমধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে। তবে গভীর রাত থেকে যে ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু প্রায় শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকের যে যানজট ছিল সেটিও কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিঠুন, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন গতকাল মৌলভীবাজার জেলায় কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.5। আজ সকাল 6 ঘটিকায় নির্ধারণ করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে কিন্তু ঘন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডায় কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু উবুজুবু খাচ্ছে ঠান্ডার কারণে। আসলে এই ঠান্ডার কারণে কিন্তু মানুষজন খুব কষ্টে দিন যাপন করছে। বিশেষ করে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজের সন্ধানে কিন্তু তারা শহরে এবং বিভিন্ন স্থানে কিন্তু তারা জড়ো হলে কিন্তু তারা আসলে পর্যাপ্ত পরিমাণ কাজ পাচ্ছে না। অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না, অনেকে আবার ফিরে যাচ্ছেন ঘরে। তারা কিন্তু আমাকে জানিয়েছেন আসলে তারা এই খাম না পাওয়ায় ঠিক মতো তারা কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে চলতে খুব হিমশিম খাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলা ছায়ের রাজধানী এবং হাওড় অঞ্চলের একটা জেলা। এই জেলাতে কিন্তু প্রচন্ড ঠান্ডায় কিন্তু মানুষজন কাঁপছে। সন্ধ্যা থেকে সারা রাত এবং দিনের বেলাও কিন্তু সূর্যের দেখা অনেকটা মিলছে না। দুপুরের পর থেকে কিছুটা মিললেও কিন্তু মানুষ খুব কষ্টে দিন যাপন করছে। আমি একটু কথা বলবো এখানকার শীতার্থ মানুষের সাথে। আসসালামু আলাইকুম। আজকে এক সপ্তাহ ধরিয়া খুব ঠান্ডা মৌলভীবাজার জেলার মাঝে, কিন্তু প্রায় আমাদের শ্রমিক ভাইয়েরা এবং খেটে খাওয়া মানুষটা খুব কষ্ট পাচ্ছে, কাজ পাচ্ছে না, খাইতে পারতেছে না, এর জন্য খুব কষ্ট পাচ্ছে আমাদের এই গরিব ভাইগুলা এবং শ্রমিক ভাইয়েরা। এবং এই আমাদের মৌলভীবাজার ছায়ের দেশ এবং হাওড় অঞ্চল দেশ, আমাদের মৌলভীবাজারে অনেক আসলে আসলে যেমনটি বলছিলেন উনি, আসলে প্রচন্ড এই শীতে এবং ঘন কুয়াশায় কিন্তু গ্রামীণ জনপদের মানুষ স্তব্ধ হয়ে পড়েছে। বরুদানের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন সবজির ক্ষতি তেমন না হলেও বরুদানের চাষিরা কিন্তু বুরু ছাড়া এবং রোপণ যারা করেছে তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে মৌলভীবাজারের শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহে কিন্তু মানুষজন বিপর্যস্ত। আমি হাসপাতালে, মৌলভীবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারলাম, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে গত কয়েকদিন ধরে কিন্তু হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কিন্তু প্রচন্ড শিশু এবং বৃদ্ধদের সংখ্যা বাড়ছে দিন দিন। আমি এই ছিল মৌলভীবাজার থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে নীলফামারীতে সহকর্মী রশিদের কাছে। রশিদ, সেখানকার খবর জানাবেন শীতের তাপমাত্রা নিয়ে।
ধন্যবাদ সিরাজ, আপনি যেমনটা বলেছিলেন মৌলভীবাজারে আমাদের নীলফামারীতে চরম বিপর্যয়ে পড়েছে আপনাদের এই খেটে খাওয়া মানুষ। আপনি জানেন যে নীলফামারী কৃষি প্রধান এই জেলায় হচ্ছে কৃষকরা এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা এবং অটো চালক, তাদের দুর্দিন যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে সূর্যের মুখ দেখতে পারেনি এই জেলাবাসী। হিমঘরের মতো উঠছে ঠান্ডা এবং প্রচণ্ড বাতাসের কারণে নাখালেবাসী। তবে যে জেলা প্রশাসক সূত্রে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে 6টি উপজেলায় আপনার 70,000 কম্বল বিতরণ করেছেন। তাছাড়া ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে জেলা প্রশাসক কম্বল দিচ্ছেন, তাছাড়া নতুনভাবে চাহিদা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আবহাওয়া সূত্রে আমরা জানতে পেরেছি যতটুকু 2-1 দিনের মধ্যে আরও আবহাওয়া তাপমাত্রা কমবে বলে আমরা জানি। তবে আজকে যে আবহাওয়া সূত্রে জানতে পেরেছি সেটি হচ্ছে নীলফামারীর তাপমাত্রা হচ্ছে 11.3 ডিগ্রি সেলসিয়াস বলে আমরা জানতে পেরেছি। তবে ঠান্ডাজনিত রোগের কারণেই হচ্ছে মেডিকেলগুলোতে হচ্ছে আপনার রুগী বাড়ছে বলে আমরা জানি। তবে যে আমার একটু যদি আপনাকে বলি যে এই যে অটো চালক আমার একজন সামনে আছেন, আমরা জানতে চাবো আসলে কি রকম ইনকাম হচ্ছে। ইনকাম বর্তমানে কম আছে, ঠান্ডা তো লোকজন বাইর হইতেছে না, জরুরি দরকার থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনেছিলেন আমরা একজন অটো চালকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন ঠান্ডাজনিত কারণে আসলে যাত্রী তেমন মিলতেছে না, তাদের কষ্টের দিন যাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারী থেকে শীতের সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর। রশিদ, আপনাকে ধন্যবাদ।